السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة অধ্যকার আর রহমান ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে দূর দূরান্তর থেকে এলেম বিভাসিত ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অত্র মাদ্রাসা থেকে যে দুটি বিষয় দেওয়া হয়েছে তা থেকে আমি একটি বিষয়কে নির্ধারণ করেছি, তা হলো সন্ত্রাস বনাম জিহাদ। আল্লাহ তাআলা যদি চান এর উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর পাহাড়, উপত্যকা, মরুভূমি আর বিস্তীর্ণ জনপদ সর্বত্র আজ বিরাজ করছে এক সীমাহীন শূন্যতা। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মারামারি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি আর জুলুম নির্যাতনের তাণ্ডব লীলা। জর যার মূল্যক তার নীতিতে সামর্থ্যবানরা হামলে পড়ছে দুর্বলদের উপর, বিশেষত মুসলিম জাতি আজ শিকার হয়েছে চতুর্মুখী আক্রমণের। এই নাজুক পরিস্থিতিতে মুসলিম উম্মার কবলে জুড়েছে এক মহাবাদ, আর তা হলো সন্ত্রাসবাদ। আসলে ইসলাম ও মুসলমানদের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক কোন ধরনের, এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে আমাদের জানা দরকার যে সন্ত্রাস কাকে বলে। সম্মানিত উপস্থিতি, সন্ত্রাস বলা হয় দলবদ্ধভাবে অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমদের উপর আক্রমণ করা, অথচ ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। কারণ ইসলাম হচ্ছে মানুষের জন্য কল্যাণকর ও মনোনীত ধর্ম। তাই তো মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। পক্ষান্তরে সন্ত্রাসবাদ হলো মানুষের জন্য কল্যাণকর ও ক্ষতির কারণ, তাই তো ইসলাম তাকে সমর্থন করেনি। কিন্তু আজ যে সমস্ত নাস্তিক মুরতাদরা এই জঙ্গিবাদের অপবাদ ইসলামের দিকে ছুড়ে মেরে উলামায়ে কেরামকে কারাগারে বন্দী করছেন, কওমি মাদ্রাসাকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করছেন, তাদের আর কোনো ভিন্ন উদ্দেশ্য নেই। তাদের উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মানচিত্র থেকে আল্লাহ তাআলার দিন ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া। মুহতারাম হাজিরিন, এবার আসুন জিহাদ সম্পর্কে আলোচনা করা যাক। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা, মুজাহাদা করা। পরিভাষায় জিহাদ বলা হয় কাফেরদের বিরুদ্ধে নিজের জীবনকে ইসলামের পথে বিসর্জন দেওয়া। আল্লাহ তাআলা যেমনিভাবে নামাজ রোজা ফরজ করেছেন, তেমনিভাবে সময় সীমাবদ্ধ জিহাদকেও ফরজ করেছেন। এবং এই জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি, হে মুমিনগণ, তোমরা আল্লাহর দুশমনের বিরুদ্ধে, রাসূলের দুশমনের বিরুদ্ধে, মুসলমানদের দুশমনের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করো। যে জিহাদের মাধ্যমে সাহাবী কারামগণ সারা বিশ্ব শাসন করেছিলেন, যে জিহাদের মাধ্যমে সাহাবী কারামগণ সারা গোটা বিশ্বকে কালেমার পতাকা তুলে নিয়ে এসেছিল। সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে সুন্দর অনন্য একটি মহান জীবন আদর্শ। সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জাতির কল্যাণের ও কল্যাণের কথা চিন্তা করে মহান আল্লাহ তাআলা ইসলামকে সে অনুযায়ী তৈরি করেছেন। পক্ষান্তরে সন্ত্রাসবাদী যেহেতু কারোর জন্য কল্যাণকর নয়, বরং মানব জাতির সকলের জন্য ক্ষতিকর, তাই ইসলাম তাকে সমর্থন করেনি। এ ধরনের সন্ত্রাসবাদীদেরকে সামান্যতম সহায়তাও করেনি, বরং সন্ত্রাস ও ফিতনা ফাসাদ সম্পর্কে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি ফাসাদা, আর তোমরা জমিনে ফিতনা ফাসাদ ও সন্ত্রাস করো না। তিনি আরও ইরশাদ করেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। তিনি অন্যায়কে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, হে ঈমানদারগণ, তোমাদের জন্য নিহতদের ব্যাপারে কিসাস ফরজ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির পরিবর্তে, দাস দাসের পরিবর্তে এবং নারী নারীর পরিবর্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাঝে ইরশাদ করেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় সুধী, এতক্ষণে আলোচনা দ্বারা এটাই সাব্যস্ত হলো যে ইসলাম হচ্ছে সুন্দর অনন্য একটি মহান জীবন আদর্শ, যার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক অতীতেও ছিল না, এখনও নেই। তবে হ্যাঁ, ইসলামী জিহাদ আছে, সত্যের পথে সংগ্রামের নির্দেশ আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো যতক্ষণ না ফিতনা ফাসাদ নির্মূল হয় এবং সামগ্রিকভাবে আল্লাহ তাআলার দ্বীন কায়েম হয়। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বুকের ব্যথা নিয়ে বলতে হয়, আজ জিহাদ ফি সাবিলিল্লাহ আমল না থাকার কারণে আজ যখন কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে গালমন্দ করে, তখন মুসলমানদের অন্তর ভয়ে কি ওঠে, আরে তুমি তো মুসলমান, তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ নাকি জীবনে কখনো যুদ্ধে হারেনি। তুমি তো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরসূরি, যে নবীতে জীবনে কোনো যুদ্ধে হারেনি। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিহাদের জন্য পেটে দুটি পাথর বাঁধতে পারে, তাহলে আমার পেট তার চেয়ে বেশি দামি না? আরে আল্লাহ রাসূলের চাচাকে যদি 70 টুকরা করে কলিজা চিবিয়ে খেতে পারে, তাহলে আল্লাহর কসম আমার বাবা, আমার চাচা তার চেয়ে বেশি দামি না? আরে আল্লাহর দিন ইসলামকে জিন্দা করার জন্য যে আল্লাহ নবীকে কাবা ছাড়তে হয়, মক্কা ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, জন্মভূমি ছাড়তে হয়, তাহলে আল্লাহর কসম আমার ঘর, আমার জন্মভূমি, আমার দেশ, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার খানকা তার চেয়ে বেশি দামি না? কাজেই পরিশেষে বলে দিতে চাই, আল জিহাদু মাউদুন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।